আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ন্যারেশন এর ঢাকা বোর্ড 2024 সালটা সলভ করব, যেটা এইচএসসি পরীক্ষায় 2024 সালে আসছে। তো এখানে বলা আছে, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড ক্রাইড দ্য ওমেন। আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে কে কার সাথে কথা বলছে। এখানে আমরা পাইলাম যে মহিলা কান্না করে বলতেছে, কাকে বলতেছে? পরের বাক্য পড়ি, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, দ্য কিং সেড। দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। তাহলে আরেকজন ব্যক্তি পেলাম, সে হলো কিং। তাহলে এখানে স্পিকার হইল দ্য ওমেন। তাহলে আমরা বলতে পারি দ্য ওমেন, হ্যাঁ, প্লিজ থাকার কারণে, যে প্লিজ, তাহলে কি করছে? রিকোয়েস্টেড। কাকে? রাজাকে রিকোয়েস্ট করছে। এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করি, আমাকে বলা ছিল ও মাই লর্ড, রাজাকে কি বলে সম্বোধন করছিল? হ্যাঁ, রাজাকে সম্বোধন করছে লর্ড বইলা। তাহলে এটা বলতে পারি অ্যাড্রেসিং দ্য কিং, রাজাকে সম্বোধন করছে অ্যাজ হার লর্ড, লর্ড বইলা। তারপরে তো আমরা ওই যে পাইলামই দ্য ওমেন, আর প্লিজ থাকার কারণে রিকোয়েস্টেড কাকে? রাজাকে। রাজা বলতে এটা পুরুষ, হিম। আর আমরা জানি ইম্পারেটিভ বাক্য, এটা তো ইম্পারেটিভ বাক্য, কারণ আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বাক্যকে ইম্পারেটিভ বাক্য বলে। ইম্পারেটিভ বাক্যের মাঝখানে টু আসে, আর যখন নাবোধক হয় তখন হয় নট টু। তো নট টু কিল দ্য চাইল্ড। আচ্ছা, তারপরে পরে বলছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এই কথাটা কার? এই কথাটাই মহিলারই। এই যে এখানে কিন্তু ক্রাইড দ্য ওমেন বলে ফুল স্টপ দেয় নেই, কমা দিছে। কমা দেওয়ার মানে হলো তার পরের কথাটাও তার। তো শি অলসো টোল্ড হিম দ্যাট, সে আরো তাকে বলতেছে যে। এটা একটা ইম্পারেটিভ বাক্য, আর আমরা জানি লেট থাকলে মাঝখানে দ্যাট আনতে হয়। সে আরো তাকে বলতেছে যে, এই হার, হার বলতে ওই যে আরেকটা মহিলা আছে, দ্য আদার ওমেন। এটা শি তো দুইজন মহিলা। তো এটা তাকে সন্তানটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, মানে কি আরেকজনকে দিয়ে দেওয়া বলার কথা বলা হয়েছে। এই জন্য শি দিয়ে আমরা দ্য আদার ওমেন লিখলাম। তারপর নিয়ম অনুসারে একটা মাইট আনতে হয়, তারপরে হ্যাভ দ্য চাইল্ড। তারপর রাজা কি বলছে? দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। দ্য কিং সেড দ্যাট, রাজা বলতেছে যে, হ্যাঁ, তাহলে এই যে এভরিথিং, অ্যামিজার থাকলে আমরা জানি গ্রামাটিক্যালি ওয়াজ ওয়ার, হ্যাভেস থাকলে হ্যাড, শেল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড। তাহলে এখানে অ্যামিজার আছে, তাহলে ওয়াজ ওয়ার আনবো। এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু, এই মি মানে কি? রাজা। তাহলে কি হয়ে যাবে? হিম। আর এই যে এখানে নাও ছিল, এটার কথার সৌন্দর্যের জন্য শেষে আমরা দেন লিখলাম। নেক্সট, পয়েন্টিং টু দ্য ওমেন, মহিলার দিকে নির্দেশ করে, দ্য কিং অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট গিভ হার দ্য চাইল্ড। তাহলে পয়েন্টিং টু দ্য ওমেন, এটা অতিরিক্ত কথা। দ্য কিং অ্যাগেইন কাকে অর্ডার করছে? এইখানে সেড টুর জায়গায় আমরা লিখবো অর্ডার, কারণ রাজা তাকে অর্ডার করছে। অর্ডার দ্য সার্ভেন্ট, আর আমরা জানি ইম্পারেটিভ বাক্যের মাঝখানে টু বসে, টু গিভ হার দ্য চাইল্ড। এই হার থার্ড পারসন, এই জন্য চেঞ্জ হয়নি। নেক্সট বলছে শি ইজ দ্য রিয়েল মাদার। এটা কে বলছে? রাজা আরো বলছে যে হি অলসো সেড দ্যাট, মানে রাজা আরো বললো যে এই শি তো থার্ড পারসন, আর আমরা জানি থার্ড পারসন চেঞ্জ হয় না, শি। তাহলে আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, শি ওয়াজ দ্য রিয়েল মাদার। তো এই ছিল ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনের সলিউশন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।